ঈদুল আজহার লম্বা ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ। এতে সড়ক ও রেলপথে কিছুটা চাপ লক্ষ্য করা গেছে, তবে ফিরতি পথে যানজট না থাকায় নির্বিঘ্নেই ফিরছেন তারা। এই বিষয়ে আরও জানাতে টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল তালুকদার এবং গাজীপুরের রাজেন্দ্রপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদা শিকদার। শুরুতেই যাব সোহেল তালুকদারের কাছে। সোহেল, ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ কেমন দেখছেন? যেহেতু ঈদের ছুটি শেষে কর্মদিবস শুরু হবে, সে কারণে কিন্তু মানুষ যারা ঢাকায় যাবেন তাদের চাপটা কিন্তু আজ অনেক বেশি। তবে লম্বা ছুটির কারণে যারা দীর্ঘ সময় নিয়েই তারা যাচ্ছিলেন, তবে সেই যাত্রায় আজ অনেকটা চাপ বেশি, যে কারণে সেতুর ওই প্রান্তে অনেকটা চাপ লক্ষ্য করা গেছে এবং যে এই এলেঙ্গা অংশে যেটি রয়েছে সেই অংশেও কিন্তু গাড়ির প্রচুর চাপ আমরা লক্ষ্য করেছি। সকাল থেকেই আমরা দেখেছি যে মহাসড়কে প্রচুর পরিমাণে মানুষ এখনও অপেক্ষমান রয়েছেন গন্তব্যে যাওয়ার জন্যে। ঢাকায় কর্মজীবী যে মানুষগুলি রয়েছেন তারা ফিরছেন, পরিবার পরিজন নিয়েই একইভাবে ফিরছেন। ছোট ছোট পরিবহনগুলির আধিক্য আমরা মহাসড়কে দেখেছি এবং অতিরিক্ত ভাড়া যেটি রয়েছে সেই ভাড়ার কথা আমরা শুনেছি। তবে পরিবহন সংশ্লিষ্টরা বলছেন যে এই ভাড়া যেটি বেশি নেওয়া হচ্ছে সেটি যেহেতু তাদের ফিরতি পথে গাড়িগুলো খালি যাচ্ছে, যে কারণে অনেকটা ব্যয় সংকোচন করতে বা ব্যয়ের সাথে সামঞ্জস্য করতেই তারা পরিবহনগুলিতে ভাড়া বেশি নিচ্ছেন। তবে মহাসড়কে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই যানজট নিরসন বা নির্বিঘ্নে যাতায়াতের জন্য কাজ করা হচ্ছে। তবে ভাড়া বৃদ্ধি বা ভাড়া নৈরাজ্য রোধে তেমন একটা কিন্তু তৎপরতা আমরা লক্ষ্য করিনি। তবে পরিবহন সংশ্লিষ্টরা যেটা বলছেন যে বিভিন্ন স্থানে সেনাবাহিনীর চেকার রয়েছে, চেকারের ফলে তারা যে কার্যকর পদক্ষেপ নিচ্ছেন, যে কারণেই তারা বাড়তি সতর্কতার জন্যেই অতিরিক্ত যে ভাড়াটি সেটি তারা নিয়ন্ত্রণে রেখেছেন। কিছুটা পরিমাণে যে স্বাভাবিক যে ভাড়া, সেই ভাড়ার থেকে একটু বেশি, কিছুটা বেশি তারা নিচ্ছেন ব্যয় সমন্বয় করার জন্য। অর্ঘ্য। সোহেল, ধন্যবাদ আপনাকে। এবার আমরা চলে যাব গাজীপুরে আছেন সহকর্মী মাহমুদা শিকদার। মাহমুদা, ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের চাপ কেমন দেখছেন এবং বাড়তি ভাড়া নেওয়ার কোনো অভিযোগ আছে কিনা? যে গাজীপুর একটি শিল্পাঞ্চল খ্যাত এলাকা এবং এখানে প্রচুর পরিমাণে ইন্ডাস্ট্রি থাকার কারণে এখানে ভাসমান যে মানুষ তাদের সংখ্যা কিন্তু অনেকটাই বেশি এবং ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কিন্তু সেটি গেলেই দেখা যায়। বিশেষ করে ঈদের যে যাত্রা, ঈদ যাত্রাতে এই জিনিসটা কিন্তু খুব ভালোভাবে স্পষ্টভাবে বোঝা যায় যে এই দুটি মহাসড়কে প্রচুর পরিমাণে যাত্রীর চাপ হয়। জীবনের সব আয়োজন এখানে একসাথে। তবে এখন যেহেতু ফিরতি যাত্রা, রাজধানী সহকারে নিজ নিজ যে কর্মস্থলে ফিরছে মানুষ, তবে ছুটিটা বিক্ষিপ্তভাবে থাকার কারণে বিভিন্ন সময় বিভিন্নজন ফেরার কারণে মহাসড়কে কিন্তু এখনও সেই চাপটা আমরা দেখতে পাইনি। এবং বাড়তি যে ভাড়ার কথাটি বলছিলেন, আসলে ঈদের যাত্রা সেটি ফিরতি হোক আর বাড়ির টানে যাওয়ার যে যাত্রাটি সেটিই হোক না কেন, বাড়তি ভাড়ার একটি যে ভোগান্তি, এই ভোগান্তিটা সবসময় থেকেছে, এখনও আছে। এবং যখন ঈদ যাত্রাতে মানুষ তাদের গ্রামের বাড়িতে যাচ্ছিলেন তখন কিন্তু বাসের যারা কর্তৃপক্ষ তাদের একটি কথা ছিল যে বাসটা খালি আসবে দেখেই তারা একটু অতিরিক্ত ভাড়া নিচ্ছে, কিন্তু এখনও সেই তারা যেহেতু রাজধানীতে ফিরছে, এখন কিন্তু খালি আসার বা খালি যাওয়ার মতো কোনো কিছু না থাকলেও এখনও সে বাড়তি ভাড়ার যে ব্যাপারটি, সে ব্যাপারটি রয়ে গেছে। আসলে ঈদ বা কোনো ধরনের কোনো অনুষ্ঠান, কোনো কি উৎসব মানে আসলে ভাড়া বাড়ানোর একটা সংস্কৃতি হয়ে গেছে বাংলাদেশের যারা পরিবহন সেক্টরে আছে তাদের। তো এছাড়া গাজীপুরের ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কিন্তু এখনও পর্যন্ত যাত্রী এবং বাড়তি যে গাড়ি, দুটোর কোনোটাই চাপ আমরা লক্ষ্য করছি না, এখনও স্বাভাবিক পর্যায়ে আছে। তবে যেহেতু কাল শনিবার, হয়তো বা কাল বিকেলের পর থেকে একটু বাড়তি চাপ হতে পারে, যেহেতু রবিবার থেকে অফিস শুরু হবে। তো এখন পর্যন্ত স্বাভাবিক যে যাত্রা সেটি সম্পর্কে সর্বশেষ তথ্য ছিল। মাহমুদা শিকদার, ধন্যবাদ আপনাকে।